তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর। দেখুন, একজন লোককে হত্যা করছে, একজন লোক চাঁদাবাজি করছে, একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে, এটা তো প্রচলিত আইনে অপরাধ। সে লোকটা বিএনপি করে না জামাত করে নাকি এনসিপি করে কি করে, এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না, পুলিশেরও না, সরকারেরও না। লোকটা একটা অপরাধ করছে, সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি, সেই গতিকে বিঘ্ন ঘটাচ্ছে। তাকে থামানোর দায়িত্ব সরকারের। আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে, ছাড়ানোর জন্য বিএনপি যদি মনে করেন রাস্তা বন্ধ করে দেয়, থানা ঘেরাও করে, আপনি তখন বিএনপির উপরে কিন্তু দায়টা চাপাতে পারবেন। তার আগ পর্যন্ত বিএনপিকে দায় চাপাতে পারেন না আপনি। প্রথমত এই কাজটা হলো পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের, সরকারের। তারা এই কাজটা করছে না কেন? তারা কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন? আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা আপনার সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে, এটা আমি মনে করি। এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলাবলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না, এবং যারা আছে তারা 5 বছর থাকবে, কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে বলছে উনি আজীবন থাকবেন, এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো। এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি। আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না, অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকার জন্য আসে না। অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি? অন্তর্বর্তীকালীন অর্থটা কি? অর্থ হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের কাছে দায়িত্বটা তারা হস্তান্তর করবে, এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু, এইটুকু তারা থাকবে। সেই সময়টা তো কোনোভাবে 5 বছর হতে পারে না, অথবা আজীবনও হতে পারে না। তো এই যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ মনে করেন ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে পেনিট্রেট করার চেষ্টা করে, ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে। তারা দেখবেন সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলেই কি সব সমস্যার সমাধান হবে? ইলেকশন হলেই কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব? না, পাবো না। ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে, যতগুলি স্টেপ আছে, এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন। আপনার প্রথম স্টেপই হলো ইলেকশন। ইলেকশন করবেন তারপর, কারণ ইলেকশন না করলে কি হবে? এতে তো কারণ কোনো জব দিতে নাই। এই সরকার কোনো জব দিতে আছে? এই সরকার যেমন করেন একটা পোর্ট দিয়ে যাচ্ছে। আপনি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, একটা পোর্ট সে একজনকে দিবে, এই কাজটা ভালো হবে কি খারাপ হবে? এই জন্য এই সরকার কি কারোর কাছে জবদি করবে? একটা দলকে তারা আনতেছে, একটা কোম্পানিকে তারা আনতেছে, তারা বলতেছে দিস ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি যদি প্রশ্ন করি কিভাবে বেস্ট, ঠিক আমার প্রশ্ন উত্তর দিবে না তো। এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন, কোন পদ্ধতিতে নির্বাচন করলেন, উত্তর দিবে না। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয়, তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই, আমি তো 5 বছর পরে পাবলিকের ভোট পাবো না। কিন্তু এদের তো ভোট পাওয়ার কোনোই নাই, দায়িত্ব না, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ইমেজটা তো বিএনপিরই নষ্ট হচ্ছে। এটা তো এই যে উঠে যে বললাম, পুরা কাজটা করা হচ্ছে ইন্টেনশনালি, যে কেবল বিএনপি না, টোটাল পলিটিক্যাল পার্টিসগুলোর উপর সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে দেওয়া হচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, যে সরকারের ইমেজ দিয়ে কোনো টানাটানি হচ্ছে না, কিন্তু টানাটানি হচ্ছে বিএনপির ইমেজ দিয়ে। এবং বিএনপি যে কাজটা করছে, একে বহিষ্কার করে, তারা বহিষ্কার করে। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি একটা চুলার উপরে একটা কড়াই আছে, কড়াইটাকে আপনি দেখেও তাপ দিচ্ছে, উত্তপ্ত কড়াই। এখন এটাকে ঠান্ডা করার জন্য আপনার হাতের মধ্যে একটু পানি নিয়ে হাতের তালুতে কড়াইয়ের মধ্যে আপনি ছুঁড়ে মারলেন, ছেদ করে শব্দ কিন্তু হবে, কড়াই ঠান্ডা হবে? হবে না। বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে মানে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে, পানি ছিটা ছেদ করে শব্দ হয়, শব্দ হচ্ছে, বহিষ্কার হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, কড়াই ঠান্ডা হচ্ছে না। জি, এখন কীভাবে ঠান্ডা করতে হবে এটা যদি পরে চান্স পাই পরে বলবো। জি, পারভেজ মল্লিক ভাই, এই যে যদি তৃণমূলের যদি এই অবস্থা হয়, তাহলে কি বিএনপি কি আসলে বুঝতে পারছে না যে তৃণমূলের অবস্থা এতটাই শোচনীয়? আসলে বিষয়টা হচ্ছে যে কি, যে মাসুদ কামাল ভাই খুব সুন্দর করে বিষয়টাকে নিয়ে একটি বিশ্লেষণ করলেন। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটি বিরাজনীতিকরণ করার একটি নতুন একটা
মানে প্রক্রিয়া শুরু হয়েছে। যে আপনি দেখেন যে 1 বছর যেতে না যেতেই যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কথা, সাধারণ মানুষ যেখানে আওয়ামী লীগের অপশাসন, হাসিনার অপশাসন, হাসিনা কি করেছে, তার সরকার কি করেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা জুলাই মাসে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি কি, এই যে হত্যাকাণ্ড হচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্মগুলো হচ্ছে, আমরা বিএনপি থেকে বলছি না যে বিএনপি একেবারে ধোয়া তুলসী পাতা। বিএনপি তৃণমূল পর্যায়ে কিছু কিছু কাজ হচ্ছে বা করছে যেগুলো আমাদের দলের জন্য বিব্রতকর, কিন্তু আপনাকে দেখতে হবে যে বিএনপি এটাতে অ্যাকশনে যাচ্ছে কিনা। দলীয়ভাবে যারা অন্যায় বা অপকর্ম করছে, অনেক নেতাকর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা থাকা সত্ত্বেও যখনই কোনো আপনার কোনো অপরাধের সাথে বা যখনই কোনো দলের কোনো বাইরে গিয়ে সিদ্ধান্তকে ভায়োলেট করে বা যদি কোনো আইনশৃঙ্খলা পরিপন্থী যদি কোনো কাজ যদি করে থাকে, দল থেকে কিন্তু সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি তো আর ক্ষমতায় নেই, যে বিএনপি তো আর সরকারে না, যে বিএনপির যেটা করণীয় বিএনপি সেটা করছে, চেষ্টা করছে। বড় দল, বৃহত্তম দল, আপনার এই দলের ভিতরে প্রচুর মানে নেতাকর্মী আছে, সবাইকে তো আপনি একজন একজন করে সব কিছুতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তবে বিএনপি কোনো মানে দুষ্কৃতিকারী, কোনো অন্যায়কারী বা কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাকে কিন্তু আপনার জিরো টলারেন্স, কখনোই মনে করেন আপনার প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে কি, যে মানে ঘুরে ফিরে সবার ভিতরে একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওই যে মাসুদ কামাল ভাই বললেন যে ঘুরে ফিরে হচ্ছে যে কি আলোচনা, সরকারের সমালোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে কি বিএনপির। কেন? আপনি আলোচনাটা এখানে হওয়া উচিত ছিল হচ্ছে যে কি, যে এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকাণ্ডের সাথে সাথে সরকার কি পদক্ষেপ নিছে, সরকারের তরফ থেকে কি আপনার ঘোষণা আসছে। সরকার যদি এটা যদি বলতো যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে যাচ্ছি, বিএনপি থেকে এটা বাধা দিচ্ছে বা বাধা প্রদান করতেছে, বিএনপি তো আপনার সংশ্লিষ্ট যারা আছে, দলের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বহিষ্কার করছে এবং আহ্বান জানাইছে, কিন্তু এই ফর্মুলায় তো কাজ করছে না। এখন ঘটনা আছে যে বাংলাদেশে যদি কোনো ঘটনা, আপনার বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্টে আপনি যদি এই 2টা ঘটনা যদি ঘটতে যদি থাকে তাহলে আপনি কতটা পাবেন? 128টা আপনি ঘটনা মনে করেন পাবেন। এখন আপনি যদি খুঁজে যদি খালি বিএনপিরই খালি দোষ ধরতে থাকেন, আর সবাই কি ধোয়া তুলসী পাতা? বাংলাদেশে কি শুধুমাত্র যত ধরনের ঘটনা ঘটছে সব কি বিএনপির থেকেই মনে করেন আপনার ঘটছে? তার মানে হচ্ছে যে দেশি বিদেশি একটি যে চক্রান্ত, আমার কাছে মনে হচ্ছে যে আপনার হাসিনার যেই সমস্ত লুকিয়ে থাকা যারা প্রেতাত্মা যারা আছে, তারা কেন জানি সূক্ষ্মভাবে মানে বিএনপিকে একটা ঘায়েল করার চেষ্টা করছে। কারণ আপনার যে নির্বাচন, বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি তো সুযোগ দিচ্ছে। কিভাবে সুযোগ দিচ্ছে? এই যে বলা হচ্ছে যে তৃণমূল, বলা হচ্ছে যে আপনারা যারা মিডিয়াতে যারা আছেন, পত্র-পত্রিকা, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন মিডিয়া যারা আছেন, এখন কি আপনারা কি যারা ওই সময় হাসিনার যারা প্রশংসা যারা করেছেন বা যারা আপনার ওই সময় যারা কাজ যারা করেছেন, সবাই কি আপনি মনে করেন কি ওই হাসিনার আপনার যেই লুকিয়ে থাকা যারা ছিল তারা কি সবাই কি বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে? কয়জন হয়েছে? তার মানে কি হচ্ছে কি, হাসিনা ফিজিক্যালি এখানে উপস্থিত নাই, কিন্তু তার যারা সহযোগী যারা ছিল তারা তো এখন তো মনে করেন আছে, তারা তো বিভিন্নভাবে কাজ করছে দেখেই আপনার দেখেন যে সরকারে যারা আছে, যারা রাজনীতি করে না, এখন হয়ে গেছে কি, যারা রাজনীতি করে না তারা রাজনীতি নিয়ে কথা বলছে, আর যারা রাজনীতি যারা করে তাদেরকে আপনারা রাজনীতি করার সুযোগ মনে করেন প্রতিবন্ধকতা, পদে প্রতিবন্ধকতা। কিসের জন্য? আপনি লোকাল এলাকায় আপনি যদি যান, যে মনে করেন আপনার কী হবে, বিএনপি এটা করছে, বিএনপি ওটা করছে, বিএনপির, আরে ভাই বিএনপি তো জনগণের সাথে আছে দেখে আপনি যদি 10টা যদি কাজ করেন, তখন আপনার ভিতরে 8টা কাজ হয়তো মনে করেন সব থেকে সঠিকভাবে হবে, 2টা কাজ আপনার হয়তো বা আপনি যেভাবে করতে চাইছেন সেভাবে হয়তো হচ্ছে না, ঠিক আছে? এখন তাই বলে কি আপনি কি বিএনপিকে আপনি কি করবেন? আপনি একটা জিনিস দেখেন, 5ই আগস্টের পরে আপনার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আপনার স্বাভাবিক যখন ছিল না, তখন কি এই যে বিএনপির নেতাকর্মীরাই তো আপনার
এলাকা এলাকা পাড়া মহল্লায় আপনার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে। আপনার কাজ মল্লিক ভাই আপনার কাছে আবার আসবো, যেটি মাসুদ কামাল ভাই আপনি বলতে যাচ্ছিলেন যে তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি? দেখেন, বিএনপি এখন যেভাবে করছে, বিএনপি কিসের উপর নির্ভর করে বহিষ্কার করছে? মিডিয়ায় আসছে, মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই। এখন বিএনপির যে কোন এলাকায় কে কি করছে, বিএনপি একটা বড় দল, কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল, তা কিন্তু না। বিএনপির অনেক লিডারই কিন্তু জানেন যে কোনো এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন, কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না। মানে আমি বলতে চাচ্ছি তারেক রহমান পর্যন্ত যায় না। যেগুলো যায়, যেগুলো উনি মিডিয়ায় দেখেন, সেগুলো তো গোপন করা কিছু নাই। কাজে ওগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন, যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো, তেমন কোনো কাজ হচ্ছে না। কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো, সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো, পাবলিককে, দলকে না, পাবলিককে। দলকে বলতো তোমরা এগুলো করবা না, করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেবো, যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি। পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে, আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে, আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে, যে লোকগুলি আছে, তাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য পাঠান। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, আপনি তথ্য পাঠান, আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে। প্রমাণ সবার কাছে আছে, এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আজকাল মোবাইলের যুগে না সবার কাছে প্রমাণ আছে, এরকম প্রমাণ আমার কাছে বহুত আসে। তো খালি এটা চাক, আমরা ওইখান থেকে যখন এই ইনফরমেশনগুলো ওখানে যাবে, মেলে পাঠানো তো ওয়ান টুর মামলা, যে কেউ পাঠাইতে, মোবাইল দিয়ে যে কেউ পাঠাই দিতে পারে। যখন ওখানে যাবে, এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে 3টা সোর্স দিয়ে বিএনপি চেক করাবে, জাজ করাবে। 3টা সোর্স দিয়ে, একটা হলো দলীয় সোর্স, আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে। 3টা সোর্স যখন জাজ করাবে, তখন আর কিচ্ছু না। প্রথমত যেই মাত্র এই ঘোষণাটা যাবে, আপনি নিশ্চিত থাকেন ওই মাত্র 50% ক্রাইম কমে যাবে, ভয়ে 50% ক্রাইম কমে যাবে। যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারেক রহমানের কাছে, এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে। আর বাকিগুলো জাজ করাটা ওয়ান টুর, যখন 3টা সোর্সে উনি জাজ করাবেন, একটা রেজাল্ট পাবেন, উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে। ওইখান থেকে উনি সিদ্ধান্ত দিবেন। যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন, এটা হবে না, হবে না। এই কারণে সেটাও আমি বলি, বিএনপি বড় দল তো, এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন, এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে, সব বড় দলই চলে। আওয়ামী লীগও চলতো, যে তুমি রাজনীতি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো, আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি, তো ওই ভাইয়ের সঙ্গে আছে, আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো, ও কি করে আমি দেখে নেব। এবং এটা কিন্তু হচ্ছে, এবং এখানে স্থানীয় পর্যায়ে না, কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে। অনেককে মাঠেই নামতে দেয় না, নতুন কাউকে আসতে দিবে না। পুরানা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে, তারা নতুন কাউকে আসতে দিবে না। তারেক রহমান নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হয়েছেন, এরকম খবর আমরা জানি, আপনারাও জানেন, সাংবাদিকতা করেন, আপনারা জানেন না তা কিন্তু না। কাজেই এই জগদ্দল পাথর যারা আছে, এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না, বিচার এখান থেকে হবে। খালি এটা করুক, যদি 7 দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয়, তখন আমাকে আপনি বলেন। জি, পারভেজ মল্লিক ভাই, আর অন্য একটি বিষয় আসতে চাই, যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান, যেটি এনসিপি বারবারই যেটি বলছে যে বিএনপির দপ্তরের তথ্য অনুযায়ী তাদের এই জুলাই আন্দোলনে নেতাকর্মী সমর্থক মিলিয়ে 734 জন শহীদ হয়েছেন, যে তাদের বিএনপির এত সংখ্যক নেতাকর্মী শহীদ হওয়ার পরও জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি দিতে না চাওয়া, বা এই জুলাই ঘোষণাপত্র